একটি বিল্ডিং এর পিলারই হচ্ছে গিয়ে মূল কাঠামো। এই পিলার যদি আপনাদের বাড়িতে শক্তিশালী না হয় তাহলে কিন্তু আপনাদের পিলার সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। মেন হচ্ছে গিয়ে পিলারের কংক্রিট ঢালাই সুন্দর হলে হবে না, কিন্তু ভিতরে যে রডটা বাইন্ডিং করা হয় সেটা ইঞ্জিনিয়ারিং সঠিক নিয়ম হচ্ছে কিনা আপনাদের বাড়িতে খেয়াল রাখতে হবে। তো আমাদের দেশে দেখা যায় অদক্ষ মিস্ত্রি অদক্ষ কন্ট্রাক্টর দিয়ে কাজ করানো হয়, ঠিক আছে, রডের লেপিং গুলো কই দিতে হয় সেটাও সঠিক নিয়মে জানে না। রডের জয়েন্ট কোন জায়গায় পড়ে না পড়ে এগুলো তাদের দেখার বিষয় নাই, বিষয় হচ্ছে গিয়া টুকরা রড যাতে ওয়েস্টেজ না বাইরে হয়। তো অ্যাকচুয়ালি দেখেন এরকম সুন্দর পিলার ঢালাই হইলে হবে না, আপনাদের পিলারের রডগুলো ইঞ্জিনিয়ারিং সঠিক নিয়মে বাইন্ডিং করতে হবে এবং কি ভালো অভিজ্ঞ লোক দিয়ে আপনাদের কাজগুলো করাইতে হবে। সেখানে দেখেন কি সুন্দর পিলার গুলো ঢালাই হয়েছে, সেন্টারিং এর কাজ চলতেছে। তো মূলত এরকম সুন্দর পিলার ঢালাই সবাই করতে পারে, কিন্তু মূল যে বিষয়টা হচ্ছে গিয়া যে রডগুলো যে বাইন্ডিং করা হয় সেই রডগুলো কি আপনাদের সঠিক নিয়মে বাইন্ডিং করা হচ্ছে কিনা আপনাদের বাড়িতে। তো অবশ্যই যখন আপনারা রডগুলো বাইন্ডিং করাবেন, এই রড বাইন্ডিং করানোর সময় আপনাদের দেখতে হবে যে ইঞ্জিনিয়ারিং নিয়ম অনুযায়ী পিলারের রডগুলো বাইন্ডিং করা হয়েছে কিনা। তো অনেক জায়গায় দেখা যায় আপনার যে ইঞ্জিনিয়ারিং নিয়ম অনুযায়ী কলমের রড বাইন্ডিং করার সময় দেখা গেছে টুকরা রড বাইরে হয়। এই রড কাজে লাগানোর জন্য জোড়াগুলো যেখানে মন চায় ভীমের ভিতরে দিয়ে দেয়, যেখানে রডের জয়েন্ট দেওয়ার নিয়ম নাই সেখানে টুকরা রড যাতে না বাইরে, এই কারণে এই জায়গায় রড দিয়ে দেয়। তো অবশ্যই আপনাদের কলমের রড যখন আপনারা বাইন্ডিং করবেন রডগুলো ইঞ্জিনিয়ারিং নিয়ম মতন আপনাদের দিতে হবে, আনতে কিন্তু আপনাদের ভবিষ্যতে আপনাদের বাড়ির ক্ষতি হবে।